জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে শ্রদ্ধা জানাতে এসে অন্যান্য উপদেষ্টারা বলেছেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি স্থাপন হবে। কুয়াশা ঘেরা পৌষের ভোর, সবুজ ঘাসে গাছের পাতায় জমে থাকা শিশিরে প্রথম সূর্যের আলো। এমন পবিত্র আবহে মুক্তিযুদ্ধের বীর শহীদদের পুণ্য স্মৃতিতে শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সমগ্র জাতির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পুষ্পার্ঘ্য নিবেদন করেন তিনি। রাষ্ট্রীয় সালাম, বিয়োগলের করুণ সুর আর সমবেত সকলের সশ্রদ্ধ নীরবতা স্মরণ করিয়ে দেয় রক্ত, অশ্রু আর ত্যাগের প্রতি এ জাতির কৃতজ্ঞতা। শ্রদ্ধা নিবেদন শেষে আহত বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্টজনদের সাথে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি। এরপর আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পুষ্পার্ঘ্য নিবেদনের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান তিনি। একে একে তিনি অন্যান্য উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং কূটনৈতিক কোরের সদস্যদের সাথে কুশল বিনিময় এবং পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শ্রদ্ধা নিবেদন করতে এসে তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাষ্ট্র ৭১-এর স্বপ্ন পূরণ করতে পারেনি বলেই জুলাই অভ্যুত্থান হয়েছে। আর শিক্ষা উপদেষ্টা ডক্টর সিয়ার আবরার জানান, গণতন্ত্রের নতুন পথে যাত্রা ভোটের মাধ্যমেই সম্ভব। জনগণ সেলিব্রেশন করে তারা সেই নির্বাচনে তারা ভোট দেবেন এবং জনগণের প্রতিনিধিরা সেই দায়িত্ব নেবেন। অবশ্যই সেটা হতে হবে, কেউ সেটাকে প্রতিহত করতে পারবে না। জনগণকে ভীত করে ফেলার একটা প্রচেষ্টা চলছে। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে আশ্বস্ত করা, যাতে করে জনগণের মধ্যে ওই ভয়ের সংক্রমণটা না হয়। আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতন সেই চেষ্টা করে যাচ্ছি। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে সুদৃঢ় একটা যাত্রা আমরা শুরু করব। বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা আর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয়ে ৫৪ বছর আগে এই দিনে জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের, যার পথ চলা আজও অব্যাহত। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।